عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আমার বাড়ি বাংলাদেশের শেষ সীমান্তে সুরমা কুশিয়ার বাহুবলে মায়ার বাঁধনে বাঁধা অগণিত দুঃখ মানুষের নিবাস যেখানে, সেখানে হাজার এতিম ফুলতলির জমিনে গভীর নিশীথে নীরবে নীরবে ঘুমায়। দিনের বেলা তাদের চরণ ধুলা বুকে নিয়ে এক অপরূপ মায়ামাখা পরিবেশ সৃষ্টি হয় ফুলতলির জমিনে। সেখানে আমার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় এতিম নিয়ে খেলা। মুঝকো শহীদ কারবালা সে ইস কদর প্যার হয়, আমি কারবালার শহীদগণকে এমন ভালোবাসি जिस तरह हक ताला को यतीमों की दुआ से प्यार है। গত রাত্রে শতাধিক এতিমকে নিয়ে আমার পীর মুর্শিদ ওয়ালিদ মাহতারামের মাজার শরীফ জিয়ারত করে বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করেছি। মনে হলো যেন সেই সবুজ আমামা মায়ামাখা আখি তিনি যেন বলতেছেন যে তালামিজে ইসলাম মের উপর আমি যে দোয়া করে গেছি, সেই দোয়া যেন তাদের মাথার উপরে ছায়ারূপে মায়ারূপে বিরাজিত থাকে। এখানে যে বুজুর্গানে কেরাম এসেছেন, ওই বাচ্চাদের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে রোহিঙ্গা যে মানুষগুলি এই শহীদদের রক্ত রাঙ্গা কত পাহাড় পর্বত পার হয়ে আকাশের নিচে রোনাজারি করছে, বাংলাদেশের জমিনকে তারা নয়ন জলে সিক্ত করছে। সেখানে এক পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছি, দেখি কয়েকটি ছেলে মাথায় বোঝা নিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছে। থামাও গাড়ি, কারা ওরা? বলল যে ওরা তালামিজের ছেলেরা। ওরা মাথায় বোঝা নিয়ে ওই নিরাশ্রয় মানুষের দিকে এগিয়ে যাচ্ছে, পাহাড়ের দিকে। শুধু বললাম যদি যৌবন ফিরে আসতো ওদের সাথে বোঝা বহন করতাম। আজকে ওমরপন্থী পথের দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। আমি জানি যে ওরা যে এই বোঝা বহন করছে তারা এই আয়াত সম্পর্কে অবগত, এই আদর্শে বিশ্বাসী। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আপনাদের আমি সেখানে এত উৎসাহিত হলাম এই ব্যাপারে, যেন কিছুক্ষণের জন্য যুবক হয়ে গেলাম। আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। আমি অনেকবার বৃদ্ধ হয়ে যুবক হয়েছি আপনাদের দেখে। তারপর আমি বারবার সেখানে গেলাম, কিন্তু সবসময় আমার নয়ন সম্পর্কে এই দৃশ্যটা উদ্দাসিত হয়ে উঠেছিল যে তালামিজে ইসলামিয়ার ছেলেরা মাথায় বোঝা নিয়ে ওই পাহাড়ের দিকে আরোহণ করতেছে। বাংলাদেশ লিবারেশনের আগে আমি ছাত্র, তখন ওই ঢাকার ওই পাশে ঝড় ঝঞ্ঝায় অনেক লোক মৃত্যুবরণ করল। তখন আমার এক বন্ধু ছিলেন, মেডিকেল কলেজে পড়তেন, আমরা প্রতিবেশী ঢাকা আলিয়া হোস্টেল। তিনি আমাদের বোর্ডিং এর গেইটে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে পরিচয় ছিল। ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। কি বলেন? বলি চলেন আমরা ওই দুর্গত এলাকায় কিছু সাহায্য করি। 17 জন যুবক আমরা, ইউনিভার্সিটির ছিলেন, মেডিকেলের ছিলেন, তারপর আমাদের ঢাকা আলিয়ায় আমরা 24-25 দিন সেখানে কাজ করলাম। অনেক লাশ দেখলাম, অনেক বাচ্চা মৃত্যুবরণ করেছে, মা এভাবে রক্তরাঙ্গা কাপড় নিয়ে বসে আছে। সেই একজন মানুষ আমাদের ডাক দিয়েছিল। কি ডাক? কোনো স্বার্থে নয়, বড় নীরবে নিরলে অন্তরঙ্গ সংলাপের মাধ্যমে তিনি আমাদের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, সে আগুন আমাদের এই বিপন্ন মানুষের কাছে নিয়ে গিয়েছিল। তাই বলি, যুবকরা মানুষের হৃদয়ে আগুন জ্বালাতে পারে, বৃদ্ধকে যুবক করতে পারে। তবে হরগাহকে খস্তা দিল না তো আসুদেন, যখনই ব্যর্থ মনোরথ হয়ে পড়ি,
हरगाह के यादे रुए तो कुनम जवां शुदेम ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক যখন মনে পড়ে তখন যুবক হয়ে যাই। আপনাদের সেই কর্মকাণ্ড সে অনেক বছর আগের কথা। তালামিদের জন্ম হয়েছে, এখন ওনারা বড় বড় পজিশনে আছেন। সুরমা নদীর তীরে 2 ব্যক্তি মৃত্যুবরণ করলেন। তাদের অসহায় বিধবা গহীন রাতে, সেই আমি নিজেই দেখছি, কান্না শুনতেছি। সেখানে গেলাম, ঘর নষ্ট হয়ে গেছে। তালামিদের কর্মী 4-5 জন। আমি সেখানে যাওয়ার পর তারা সমস্ত দিন পরিশ্রম করলেন। এত বেশি গরম ছিল যে সেই গরমের মধ্যে প্রথমে নিয়ম হলো ঘর ভাঙতে হয়, তারপর বাড়িতে হয়। সেখানে খুব বেশি গরম ছিল। আমি ওই ছেলেদের বললাম, বাবারা এখানে আসো, আর একটি আগুন জ্বালাও ওই খড় দিয়ে, এখানে আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়াও, তারপর দেখবে তুলনামূলকভাবে ওই রৌদ্রের তাপ এসছে কম। সেই ট্রেনিংটা দিলাম। ওই যে মানুষগুলি ওই যেখানে দাঁড়িয়ে কাজ করতেছিলাম, সেখান থেকে আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ভারতের পাহাড় দেখা যায়। এই দিকে সুরমা নদী, এর তীরে আমরা কর্ম করলাম। এই মানুষগুলি যে তালামিদের কর্মীরা আমার সঙ্গে ছিল, তারা আলহামদুলিল্লাহ এখন বিশেষ সম্মানের আসনে প্রতিষ্ঠিত। কয়েকজন এতিমখানার ছেলে তালামিজ করে খুব খুশি, আনন্দিত। কি রে তোমাদের এই খুশির কারণ? বলে এবার পরীক্ষায় সমস্ত আমরা প্রথম বিভাগে পাশ করেছি। আমার মনের একটা জিজ্ঞাসা দূর হলো যে ছাত্র সংগঠন করলে ছাত্রের রেজাল্ট যে ভালো হতে পারে সেটা একটা প্রমাণ। আর মানুষকে নসিহতের সময় অনেক বছর আগের কথা, আমি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রুম থেকে আমার উস্তাদ সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাসুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল সত্তার সাহেব, আরো অনেকেই বের হইলেন। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি গুটি সুটি সালাম জানাইলাম। তারপর আমার উস্তাদ সাহেব বললেন, ওয়ালিদ সাহেব কেসে উनको मेरा सलाम कहना। আমার ওয়ালিদ সাহেবের দুস্তি ছিল, বলতে মুখের পদর। আর শেষে আমার একেবারে নিকটে এসে বললেন, টখনু কি তরফ খেয়াল রাখনা, পায়জামার দিকে খেয়াল রাখি। এখনো কোন জায়গায় পায়জামা নিচের দিকে গেলে আমার হুজুরের সেই চেহারা আমার মনে পড়ে, এবং টখনু কি তরফ খেয়াল রাখনা, এই কথাটা আমার মনে পড়ে। আপনাদের জন্য যারা এখানে তশরিফ এনেছেন, অনেক বুজুর্গানে কেরাম যারা তালামিদের জন্য দোয়া করতেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন। বুজুর্গানে কেরাম যারা জীবিত আছেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন। আর যে সমস্ত বক্তৃতার সার সংক্ষেপ যদি কেউ বের করেন, তবে আপনাদের পড়াশোনা করতে হবে এবং তাকওয়া, তাজকিয়া নফস আর दीदे बिना भी कर तलब खुदा से आंखों का नूर दिल का नूर नहीं। এই আলো সৃষ্টি করতে হবে, সঈদে কাওনা ইসলামের সাথে সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করো। এই ছেলেগুলি যেন মা বাবার নয়ন ইহকালেও জোড়ায়, পরকালেও যেন হাসরের ময়দানে তাদের দেখে যেন তাদের মা বাবার নয়ন জোড়ায়। আল্লাহ এদের এই দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলো। পাক মদিনার সহি রাহগীর হিসেবে পথ চলতে দাও, পথের অন্তরায় দূর করে দাও। আমাদের জন্য যেন তাদের দোয়া থাকে, আর আমরা যেন তাদের জন্য দোয়া করতে পারি। ক্ষমা করো দয়াময়। জীবন ছিল এক স্বপ্ন, ধীরে ধীরে শেষ হয়ে, অতীত জীবনের সব অপরাধ ক্ষমা করো। জীবনের যে সময়টুকু আছে সহি কাজে বে করার তৌফিক দাও। আল্লাহ এই ছেলেগুলিকে তুমি কবুল করো দিনের খাদিম হিসেবে। দেশের যেন তার হয় সুনাগরিক। এই প্রিয় জন্মভূমির বুকে যত অসহায় মানুষ, তাদের দ্বারে দ্বারে যেন তারা বিচরণ করতে পারে।
वसल्लल्लाहु तआला अला सय्यिदिना मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन या रब्बल आलमीन मुफ्लिह आमीन या रब्बल आलमीन।